এই ছেলেটি হঠাৎ করে ইঁদুরের সমান ছোট্ট একটি মেয়েকে দেখতে পায় এবং যখন সে কাছে এসে মেয়েটিকে স্পর্শ করতেই যাচ্ছিল তখন হঠাৎ করে সে তার হাত পিছনে সরিয়ে নেয় এবং নিজেকে একটি চিমটি কেটে দেখে, কিন্তু মেয়েটি খিদের কারণে দুলতে থাকে। তাই ছেলেটি তাকে তুলে নেয় এবং এই ছোট্ট মেয়েটির শরীর তার হাতের তালুর মতো ছোট ছিল। তারপর ছেলেটি তাকে নিজের পকেটে রেখে তার ঘরে নিয়ে আসে এবং সে মেয়েটিকে একটি বিস্কুট খেতে দেয়। তারপর জ্যাক নামের এই ছেলেটি মেয়েটির নাম রাখে অ্যানা এবং জ্যাক স্কুলে যাচ্ছিল তখন অ্যানার প্রসাবের খুব চাপ পড়ে এবং অ্যানা সেটা বলতে খুব লজ্জা পাচ্ছিল। তাই জ্যাক বুঝতে পেরে এদিক সেদিক তাকিয়ে একটি ফুলদানি দেখতে পায়, তাই সে জানালা খুলে দিয়ে তার স্কুলে চলে যায়। তারপর অ্যানা ফুলদানিতে 1 ঘন্টা সময় কাটানোর পর নিচে নেমে আসে, কিন্তু তারপর জ্যাকের দাদি চলে আসায় অ্যানা ফুলের টবের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তারপর দাদি জানালাটি বন্ধ করে দিয়ে চলে যায়। আর এইদিকে জ্যাক স্কুলে অ্যানার কথাই ভাবতে থাকে। তারপর জ্যাক স্কুল ছুটির পর ঘরে এসে অ্যানাকে জানালার বাইরে আটকে থাকতে দেখে এবং তাকে বের করে আনে। আর অ্যানা সারাদিন ক্ষুধার্ত থাকায় জ্যাক তাকে অনেক কিছুই খেতে দেয়। তারপর অ্যানা একটি পাত্রে শুয়ে দুধ দিয়ে গোসল করতে থাকে, কিন্তু মেয়েটি যখন দুধ দিয়ে গোসল করছিল তখন সে বুঝতে পারে যে সাবান তার চেয়েও বড়, তাই জ্যাক তাকে সাহায্য করে। তারপর যখন জ্যাক গোসল করার জন্য তার কাপড় খোলে তখন অ্যানা সবকিছু দেখে ফেলে এবং অ্যানা খুব লজ্জা পেতে থাকে। তারপর জ্যাক গোসলের পর একটি টিস্যু বক্স খালি করে এবং সেইটাতে একটি তোয়ালে রাখে, যার ফলে টিস্যু বক্সটি একটি আরামদায়ক বিছানা হয়ে যায়। তারপর রাতে পড়ালেখা করার সময় অ্যানা চুপচাপ জ্যাককে দেখতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর জ্যাক দেখে যে অ্যানা ঘুমিয়ে পড়েছে। তার পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় জ্যাক অ্যানাকে তার পকেটে রেখে দেয় এবং ক্লাসে গিয়ে সে কিছু একটা লুকাতে থাকে। আসলে সে অ্যানাকে বইয়ের ভিতরে লুকিয়ে রেখেছিল যাতে অন্য কেউ অ্যানাকে দেখতে না পায়। তারপর স্কুল ছুটির পর জ্যাক তাকে খেলনার দোকানে নিয়ে গিয়ে তাকে কিছু জামা কিনে দেয়, কিন্তু যাওয়ার সময় তাকে একটি ছোট্ট মেয়ে দেখে ফেলে। তারপর তারা আইসক্রিম খেতে চলে যায়, কিন্তু অ্যানা 3 দিনেও এত বড় আইসক্রিম শেষ করতে পারবে না। তারপর হঠাৎ অপর দিক থেকে জ্যাকের দাদির হার্ট অ্যাটাকের খবর আসে এবং জ্যাক হাসপাতালে চলে যায়। তারপর নার্স জ্যাককে বলে যে তার দাদি ঠিক আছে। এরপর টয়লেটে যাওয়ার সময় জ্যাক অ্যানা এবং তার কাপড়কে চেয়ারে রেখে দেয়, কিন্তু এই ছোট্ট মেয়েটি লুকিয়ে এসে কাপড় ঝাঁকাতে থাকে, যার ফলে অ্যানা নিচে পড়ে যায়। বন্ধুরা, পার্ট 2 এর জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব